আমার আল্লাহ রাব্বুল আমিন এই মাঠটাকে কিয়ামতের মাঠ বানাবেন। এই মাঠটা কিয়ামতের মাঠ বানায়া तमाम পৃথিবীর সব সাগরগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই মাটিগুলোকে মাটি রাখবে না, এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায় দেবে। তামা, এই তামার উপরে যারা দাঁড়ায় থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে, পানি পানি পানি। আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন মানুষ পানি পান করতে পারবে না। আমার নবীজি হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন। সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করেছেন, ফাত্তাবিউনি ইউহাবিবকুমুল্লাহ, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আজিমে নিচে ছায়া দান করে দিবেন। সেই দিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া সেদিন থাকবে, আর কোন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মসজিদে যত মুরব্বিদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন। ওয়াজ তো যুবকদের জন্য বেশি করতে হবে। আরে আপনি যুবক হয়েছেন, আপনার মনে চিন্তা হলো আমি মনে হয় মরবো না, মনে হয় আর 20 বছর বাঁচবো, কিন্তু না। আমার প্রাণের যুবক ভাইরা, কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অনেকগুলো কারণ। মোটর সাইকেলে আপনি উঠেছেন, তো মোটর সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই। তেরিং বেরিং যেভাবে মনে চায় ওভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন। কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন? আপনি মোটর সাইকেল উঠেছেন, আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না। আরে সবকিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি? নিজেরও তো কিছু বুঝতে হবে। ঠিক না? ঠিক না? ঠিক, নিজেরও বুঝতে হবে। মোটর সাইকেল আপনি চালালেন, একজন মেয়ে দেখছেন রাস্তায়, আর কোনো যুবকের হুঁশ নাই। ঠিক না? ঠিক। এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন। আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান, এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে? তা আপনি মোটর সাইকেলে ওঠার আগে দোয়া পড়েন না? উঠছেন তো দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হে ইমানদারেরা, তোমরা উদখুলু, তোমরা প্রবেশ করো ইসলামের ভেতরে। কেমনে প্রবেশ করবা? ফিসিলমি কাফা, অর্ধেক অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক না পরিপূর্ণ? আজকে তো আমরা অর্ধেক ইসলামের ভিতরে পড়ে আছি, ওয়াজও শুনি আবার গানও শুনি। ঠিক না? ঠিক। এরকম নাই? ওয়াজের ময়দানে আছে, আবার গান হলে সেখানে গিয়ে গানও শুনে। একবার মোবাইলে ওয়াজ শুনে, আরেকবার মোবাইলে গান শুনে। নামাজও পড়ে, আবার সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। হাজী সাহেব আবার মানুষরে আঘাত করে, মানুষরে জুলুম করে। এই জন্য এরকম ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ইসলাম যদি মানতে হয়, পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, এই পরিপূর্ণ ইসলাম নিয়ে তোমরা আমার কাছে আসো। এই জন্যে ইমানের যত বেশি দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে মুসলমানের যারা বলে ইন্নানি মিনাল মুসলিমিন। এই জন্য আজকে আমরা অনেকে বাপের সূত্রে, মায়ের সূত্রে ইমানদার হতে পেরেছি, নামে আমরা মুসলমান হয়েছে, কিন্তু আজকে আমরা কাজে কর্মে পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথা ঠিক কিনা? এই জন্যে কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে
যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নামে মুসলমান হলে কিন্তু মুনাফিক হয়ে মরে যাওয়া লাগতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যারা হবে, যত জাহান্নাম আছে, 7টা জাহান্নামের সবচেয়ে নিচে জাহান্নামে যেটা আছে, সবচেয়ে জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। আর এই মুনাফিক কিন্তু আপনি, এই মুনাফিক দেখার জন্য আপনাকে ভারতে যাওয়া লাগবে না, মুনাফিক দেখার জন্য আপনার আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, মালয়েশিয়া ইন্দোনেশিয়া যাওয়া লাগবে না, কাতার কুয়েত দুবাই যাওয়া লাগবে না। মুনাফিক যদি দেখতে চান ঢাকা যাওয়া লাগবে না। মুনাফিক যদি দেখতে চান নিজের এলাকার ভিতরেও মাঝে মধ্যে মুনাফিক দেখা যায়, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পেছে নামাজ পড়তো, পাগড়ি পড়তো, জুব্বা পড়তো। এরকম বহু মুনাফিক আছে যে মুনাফিকেরা ইসলামের সর্বোচ্চ ক্ষতিগুলো তারা করেছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন লিস্টে নিয়ে এসেছেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন যাদের নাম লেখা আছে এরাই হচ্ছে নামদারি সাহাবী, কিন্তু এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর নবী মুনাফিকের লিস্টে পড়তে গিয়ে প্রথমে যেই নামটা পাইলো ওই নাম ছিল একজন মুনাফিকের। আল্লাহর নবী বললেন, ওরে জিবরাইল, আমি যাদের নাম পেয়েছি তাদের মধ্যে প্রথমে যার নাম সেই ব্যক্তিটা আমার পেছে নামাজ পড়ে। হযরত জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনার পেছে নামাজ পড়লে কি হবে? এই লোকটা আসলে আপনার সাহাবী না, এই লোকের অন্তরে ঈমান নাই, মুখে মুখে বলে ঈমান আছে, যখন যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয় তখন সে যেতে রাজি হয় না। এই জন্য বড় বড় টুপি থাকলেই খাঁটি ঈমানদার হওয়া যায় না, বড় বড় জুব্বা থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে খাঁটি ঈমানদার হওয়া যায় না। বড় বড় দাড়ি থাকলে যদি খাঁটি ঈমানদার হওয়া যেত, সবচাইতে বড় ঈমানদার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক 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 কিনা বলেন? যদি বড় বড় পাগড়ি পরলে বড় হুজুর হওয়া যেত। ভারতের সাবেক প্রেসিডেন্ট ময়মনসিংহ নাকি নাম, সেই প্রধানমন্ত্রীও পাগড়ি পরতো। শিখ পরে তারা, অনেক কাফেররা আছে তারাও পাগড়ি পরে, এরাই বড় ইমানদার হয়ে যেত। আবার যদি জুব্বা পরলেই বড় হুজুর হওয়া যেত, তাহলে এরকম বহু জুব্বাওয়ালা আমি দেখেছি সৌদি আরবে গিয়ে, যে জুব্বাওয়ালারা জুব্বা পরে ঠিক, কিন্তু টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে যারা কাপড় পরবে, যতক্ষণ পরবে ততক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে থাকলে এক কাঁধে ডান কাঁধের ফেরেশতা সব লিখবে, আর বাম কাঁধের ফেরেশতা 24টা ঘন্টা তার নামে গুনাহ লিখতে থাকে। এই জন্য কাপড় আছে আবার টাকনুর নিচে, এরকম বহু জুব্বাওয়ালা দেখেছি। এই জন্য জুব্বাওয়ালা হলেই বড় ইমানদার হওয়া যায় না। আর সৌদি আরবে এমন আছে, আগে তো বড় বড় কাফেররা পর্যন্ত জুব্বা পরতো, এরকম জুব্বা দিয়া পাগড়ি দিয়া, আর শুধু নামে মাত্র মুসলমান হইয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি মুসলমান হতেই হয়, কাজে কর্মে আপনারে প্রমাণ দেওয়া লাগবে। কাজে কর্মে প্রমাণ দেওয়ার সবচাইতে প্রথম প্রমাণ হলো ইমানের পরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে হবে। কোথায় হাজিরা দিতে হবে? মসজিদে নামাজে হাজিরা দিতে হবে।
আজকে আমাদের নামাজ নাই, কিন্তু এটাকে আমরা কোনো গুনাহ মনে করছি না। আজকে মানুষ জিনা করলে এটাকে গুনাহ মনে করা হয়, মানুষ একজন আরেকজনকে হত্যা করলে এটাকে গুনাহ মনে করা হয়। অথচ একজন মানুষ যদি জিনা করে তার যেমন পাপ, এর চাইতে বড় গুনাহ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না। একটা মানুষ হত্যা করার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসলো। আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসেছি, এমন একটা গুনাহ আমি করেছি, আমি জিনা করেছি। আমি জিনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চা আমি আবার নষ্ট করে মেরে ফেলেছি। এরকম বর্তমানে আছে না নাই? আছে না? যদিও গ্রামে কম, ঢাকা শহরে অনেক আছে। এই যে একটা গুনাহ আমি করেছি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আমারে বলেন এই গুনার কি মাফ পাওয়া সম্ভব? আমার চাইতে বড় গুনাহগার কি আর কেউ আছে নাকি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় গুনাহগার আর কে হতে পারে? এমনি আল্লাহ রাব্বুল আমিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার মুসার কাছে চলে যাও। জিবরাইল সালাম মুসার কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি যে লোকটাকে বলেছেন এই মহিলার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা আমারে জানিয়েছেন এই মহিলার চাইতেও বড় গুনাহগার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে না। জিনার চাইতেও বড় গুনাহ, মানুষ হত্যার চাইতেও বড় গুনাহ যে ব্যক্তি নামাজ পড়ে না। আর নামাজ ফজরেরটা জোহরের সময় পড়লে হবে না, জোহরেরটা আসরের সময় পড়লে হবে না, আসরেরটা মাগরিবের সময় পড়লে হবে না, মাগরিবেরটা এশার সময় পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। এই সময় নিয়ে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য। সময়কে কতটা গুরুত্ব আল্লাহ নিজেই দিয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আমিন বলেন সময়ের কসম, আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসমকে এরকম গুরুত্ব দিলেন এই সময়ের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমার সাবিরা, আমার উম্মতিরা রে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়ের আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? জোরে বলেন। এক নম্বরে আল্লাহর নবী বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন আছে, যুবক বয়সকে তোমরা গনিমত মনে করো। এই যৌবন বয়সে তোমরা আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করো, কারণ একদিন যৌবন ফুরিয়ে এই সুন্দর চামড়া, এই সুন্দর চামড়ার সুন্দর থাকবে না রে, এই দেহে আর শক্তি থাকবে না। একদিন এরকম আমি এরকম জুড়ে জুড়ে আর হয়তো কথা বলতে পারবো না, এরকম আর হয়তো হাঁটতে পারবো না, এরকম আর হয়তো দৃষ্টি শক্তি থাকবে না। একদিন আসবে যেই দিন অন্যের মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচে আটলান্টিক মহাসাগর থাকবে না, বঙ্গোপমহাসাগর থাকবে না, আরব মহাসাগর থাকবে না, পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা কোন নদী থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন
এই মাঠটাকে কিয়ামতের মাঠ বানাবেন। এই মাঠটা কিয়ামতের মাঠ বানায়া तमाम পৃথিবীর সব সাগরগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই মাটিগুলোকে মাটি রাখবে না, এই মাটিগুলোকে আল্লাহ রাব্বুল আমিন তামা বানায় দেবে। তামা, এই তামার উপরে যারা দাঁড়ায় থাকবে আর যাদের মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। মানুষ শুধু চিৎকার করে বলতে থাকবে পানি পানি পানি। আমার নবীর হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন মানুষ পানি পান করতে পারবে না। আমার নবীজি হাউজে কাউসারের পানি উম্মতদেরকে পান করাবেন। সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যারা সত্যিকারের আশিক রাসূল, যারা সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করেছেন, ফাত্তাবিউনি ইউহাবিবুকুমুল্লাহ, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর মাধ্যমে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা যুবক বয়সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আরশে আজিম নিচে ছায়া দান করে দিবেন। সেই দিন যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া সেদিন থাকবে, আর কোন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ আরশ আজিমের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। এক শ্রেণীর লোক হলো তারা যারা নাকি যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মসজিদে যত মুরব্বিদেরকে পাওয়া যায় তত যুবক মসজিদে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক বলেন? ওয়াস্তব যুবকদের জন্য বেশি করতে হবে। আরে আপনি যুবক হয়েছেন, আপনার মনে চিন্তা হলো আমি মনে হয় মরবো না, মনে হয় আর 20 বছর বাঁচবো, কিন্তু না। আমার প্রাণের যুবক ভাইরা, কত যুবক রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কত যুবক কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে। শুধু তাই না, গবেষণা করে দেখা গেছে বর্তমানে মুরব্বীদের চাইতে যুবকরা বেশি মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অনেকগুলো কারণ। মোটর সাইকেলে আপনি উঠেছেন, তো মোটর সাইকেল চালানোর কোনো সিস্টেম নাই, তেরিং বেরিং যেভাবে মনে চায় ওইভাবে আপনি মোটর সাইকেল চালাচ্ছেন। কেন এইভাবে আপনি মোটর সাইকেল চালাবেন? আপনি মোটর সাইকেল উঠেছেন, আপনি ভদ্র মানুষের মতো মোটর সাইকেলটা চালান না। আরে সবকিছু কি আপনাকে বলে দিতে হবে নাকি? নিজেরও তো কিছু বুঝতে হবে। ঠিক না? ঠিক না? ঠিক, নিজেরও বুঝতে হবে। মোটর সাইকেল আপনি চালালেন, একজন মেয়ে দেখছেন রাস্তায়, আর কোনো যুবকের হুঁশ নাই। ঠিক না? ঠিক, এই মেয়ে তো আপনার সাথে কবরে যাবেন। আপনি যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে যান, এই মেয়ে কি আপনার সাথে কবরে যাবে? তা আপনি মোটর সাইকেল ওঠার আগে দোয়া পড়েন না? উঠছেন তো দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ে উঠেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গাড়িতে উঠি মাঝে মধ্যে খুব ভয় হয়। আজকেও ফ্লাইটে আসলাম, ফ্লাইট মাঝে মধ্যে ঝাঁকি মারে, এরকম ভয় লাগে। মাঝে মধ্যে নিচে নামলে মনে হয় আত্মা নেমে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে ভয় হয়। কিন্তু আমি যেদিন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা তো পড়ি সবসময়, প্রায় মাঝে মধ্যে পড়তে মনে থাকে না। তো যখন পড়ে নেই তখন আমি মনে করি আমার কোনো চিন্তা নাই, কারণ আমার জিম্মাদার একজন, তিনি কে? আমার জিম্মাদার আল্লাহ। যার জিম্মাদার আল্লাহ হয়ে যায় তার কোনো চিন্তা আছে? কিন্তু দোয়া আমরা পড়ি না, ডাইরেক্ট মোটরসাইকেল উঠেই টান। কিন্তু না, যে কোনো যানবাহনে উঠেছেন আপনি দোয়া পড়ে যানবাহনে উঠেন, যতক্ষণ মোটরসাইকেল চালাবেন ততক্ষণ আপনার সওয়াব হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মোটরসাইকেল চালান, এখানে সওয়াব হবে আপনার। আপনি গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, আপনি সেখানে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পরে আপনি উঠেন, এখানে উঠলে আপনার সওয়াব হবে। আপনি বাথরুমে গেছেন, সেখানে আপনি পড়ে যান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ, আপনি বাথরুমে বসে বসে আপনার জিকিরের সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বের হয়ে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি তো দোয়া পড়তেছেন না। আপনি মসজিদে গেলে আপনি যদি দুনিয়াবি কথাবার্তা বলেন গুনাহ হবে, আর বাথরুমে গেলে যদি আপনি যদি দোয়া পড়ে যান বাথরুমে গেলে সওয়াব হবে। এজন্য বুঝে শুনে যেতে হবে। মনে করেন আপনি নামাজ পড়েন, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়ে নিতে পারবেন, কিন্তু নামাজ যে ব্যক্তি জানে না, ওই ব্যক্তি যদি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ে, নামাজ হবে? কেন? সে নামাজের মাসালাই জানে না। মনে করেন কাবা শরীফের সামনে গেল, কাপড়টা নাপাক, নামাজ হবে? শরীর নাপাক, নামাজ হবে? সতর খোলা, নামাজ হবে? এইরকম ভাবে যদি আপনি জানেন তাহলে না আপনি মানতে পারবেন। এই জন্যে এই দোয়াগুলো আপনারা পরে পরে যেই জায়গায় যেটা লাগে ওইটা আপনি করেন। আমার জীবন আপনার জীবন, এটা তো সম্পূর্ণ আল্লাহর জন্য করে দিতে হবে। একটা
একটা মুহূর্তে এমন কাটানো যাবে না যেই মুহূর্ত আমার সব হতে পারে না। হ্যাঁ, মানুষের সাথে কথা বলতেছেন, তখন আল্লাহ কোরআনে বলেছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ভাবে মুস্কি হাসি দিয়ে কথা বলো, আমার আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। মুস্কি হাসি দিয়ে কথা বলে, এটাও তো সুন্নত। কিন্তু আমরা অনেকে আছে হাসি দিলে মনে করে, অনেকে মনে করে আপনার না ইসলাম, কিন্তু হাসি ইসলামে আছে না নাই?